মাওলানা সাদ সাহেব আল্লাহ পাকের একজন জলিল কদর নবী হজরত জাকারিয়া আলাইহিসসালামের ব্যাপারে মন্তব্য করেন যে হজরত জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহকে বাদ দিয়ে গাছের কাছে আশ্রয় চাওয়ার কারণে তাকে শাস্তি ভোগ করতে হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওনার এই বক্তব্য সরাসরি কোরআন ও হাদিসের বিরোধী। কোরআন ও হাদিস কখনো ওনার এই বক্তব্য সমর্থন করে না, কারণ আমরা জানি কোরআনেও বিভিন্ন জায়গায় উল্লেখিত হয়েছে এবং আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হলো কোনো নবী এবং রসুল আল্লাহকে বাদ দিয়ে কখনো গায়রুল্লাহর কাছে বা অন্য কোনো কিছুর কাছে আশ্রয় চাননি। তো হজরত জাকারিয়া আলাইহিসসালামের ব্যাপারে যে ঘটনা ঘটেছে, যে ইহুদিরা হজরত জাকারিয়া আলাইহিসসালামকে হত্যার জন্য যখন দৌড়াতে লাগলো, হজরত জাকারিয়া আলাইহিসসালাম বনে চলে গেলেন, আল্লাহকে স্মরণ করতে লাগলেন, আল্লাহর কাছেই আশ্রয় চাইতে লাগলেন। তখন ওই বাগানের বড় গাছটি আল্লাহ পাকের আদেশেই দ্বিখণ্ডিত হয়ে যায় এবং জাকারিয়া আলাইহিসসালাম ওই গাছের মধ্যে লুকিয়ে যান। ওই সুযোগে ইহুদিরা হজরত জাকারিয়া আলাইহিসসালামকে দ্বিখণ্ডিত করে ফেলে, তারা প্রতিশোধ নেয়। আর এটা নতুন কোনো বিষয় নয়, ইহুদিরা আল্লাহ পাকের বহু নবীকে তারা হত্যা করেছে, যে ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনেই আলোচনা করেছেন। বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক প্রায় ৭০,০০০ নবী প্রেরণ করেছিলেন। এই নবীদের মধ্যে অনেক নবীদেরকে বনী ইসরাইল ইহুদিরা হত্যা করেছে, কারো উপরে নির্যাতন করেছে, কাউকে দেশান্তর করেছে। তো হযরত জাকারিয়া আলাইহিসসালামের হত্যাকাণ্ড এটা তারই একটি অংশ, ইহুদিদের অধ্যতা এবং আল্লাহর সাথে নাফরমানি, আল্লাহর অবাধ্যতারই একটি নিদর্শন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহকে বাদ দিয়ে কখনোই গাছের কাছে আশ্রয় চাননি। যদি আল্লাহর কাছে আশ্রয় নাই চাইতেন তাহলে গাছ কখনোই দ্বিখণ্ডিত হতো না, কারণ সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত গাছপালা থেকে নিয়ে সবই আল্লাহ পাকের আদেশেই পরিচালিত হয়। আল্লাহ পাকের আদেশ না হলে কখনো গাছ দ্বিখণ্ডিত হতো না। অতএব আল্লাহ পাক আমাদেরকে হযরত সাদ সাহেব হযরত জাকারিয়া আলাইহিসসালামের ব্যাপারে যেই ভ্রান্ত মন্তব্য করেছেন, আকীদা পোষণ করেন, আল্লাহ আমাদেরকে তার এই ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে এবং আমাদের দেশের দাওয়াত ও তাবলীগের সরল মনা মুসলমান ভাইদেরকে হেফাজত করেন।